নমস্কার বন্ধুরা, ত্রিজা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি বানাবো মিষ্টি দই। 10 টাকার আমুল দুধ নিয়েছি। এই 10 টাকার আমুল দুধ দিয়ে দই বানাবো। উনান ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। চিনি দেবো, 3 চামচ চিনি দিয়েছি। ক্যারামেলটা আমি ঘাঁটবো না, এইভাবেই হতে দেবো। এই বাটিতে দই বসাবো, সেই জন্য এই বাটি মেপে জল দেবো। 1 বাটি জল দিয়ে দেবো। ক্যারামেলটা আমি এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এই বাটিতেই দই বসাবো, তাই এই বাটি মেপে আর 4 বাটি জল দিয়ে দেবো। জলটা আমি হালকা উষ্ণ গরম করে নিয়েছি, ঢেলে নেব। গরম জলটার মধ্যে 10 টাকার যে আমল দুধটা নিয়েছিলাম গুলে নেব। কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। এই যে এই ঝাড়নিটা নিয়েছি, এটা ডুববে। এই যে এইরকম জল থাকবে, এইরকম মাপের দেবো। এই চামচে 3 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে নিয়ে ঠান্ডা জল দিয়ে গুলে নেব। অল্প অল্প জল দিয়ে গুলে নেব, খুব বেশি জল দেবো না। গুলে নিয়েছি, একটুকু দানা দানা নেই, ভালো করে গুলে নিতে হবে। দুধের মধ্যে ক্যারামেলটাও দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 4টে এলাচের দানা বার করে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো। দিলে খেতে ভালো লাগে, সেন্টটাও ভালো হয়। এখানে আমি টক দই নিয়েছি, জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। দইয়ের একটুকু কিন্তু দানা ভাব নেই, দেখুন সব কিছু ভালো করে একদম মিশে গেছে। একদম ঠান্ডা করে নিয়েছি। এই কাঁচির মধ্যে এই যে জল, এই যে বাটিগুলো বসাবো, একটু করে ডুবে আছে, এই রকমই জল দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। আমি সব বাটিগুলো আগে বসিয়ে নেব। আমি একটু দুধটাকে এই যে ফেনা ফেনা করে নিচ্ছি, দইটা তাহলে দেখতে ভালো লাগবে। জলটা কিন্তু গরম হয়ে গেছিল, তারপরে আমি বাটিগুলো বসিয়েছি। আমি কড়ার ঢাকনাটা এইভাবে একটু ফাঁকা রেখেছি, একটা খুন্তি দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে রেখেছি। না হলে পুরো ঢাকা দিয়ে দিলে ঘামটা বাটির মধ্যে পড়বে, তাহলে দইটা বসবে না। 20 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন দইটা খুব সুন্দর বসে গেছে। আমি এবার এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, তারপরে ঘন্টাখানেক পরে ফিরে আসছি। দেখুন আধ ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। আপনারা, আমি তো কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছি, আপনারা অ্যারারুট দিয়েও বানাতে পারেন।
500 দই বানিয়েছি, 10 টাকা গুঁড়ো দুধ, মোট আমার খরচা হয়েছে হয়তো 20 থেকে 25 টাকা। কেটে আপনাদেরকে দেখাই। ফ্রিজে রেখে দই খেতে ভালো লাগে, সেই জন্য আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর বসে গেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।